আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি সম্পর্কে ডিসকাস করব। আমরা জানি যে ইফিসিয়েন্সি ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি ক্যালকুলেট করার সময় আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হয় তাও সেম ভাবে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এখানে আমরা ইনপুট পাওয়ারকে লিখতে পারি আউটপুট পাওয়ার প্লাস লস, কারণ ট্রান্সফরমারের ক্ষেত্রে কিছুটা লস হয়। এই ক্ষেত্রে আউটপুট পাওয়ার ইকুয়াল টু ভিএস ইন্টু আইএস কস ফাই ডিভাইডেড বাই পি আউটকে আমরা সেম ভাবে আবার লিখতে পারি ভিএস আইএস কস ফাই প্লাস পি লসেস। পি লসেস হচ্ছে কপার লস আর কোর লস। এখন আমরা ফার্স্টে কোর লস আর কপার লস সম্পর্কে একটু জেনে নেই। ট্রান্সফরমারের ক্ষেত্রে কোর লস অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ট্রান্সফরমারকে হাফ লোড অথবা ফুল লোড যে লোডেই অপারেট করা হোক না কেন কোর লস অথবা আয়রন লস অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, কারণ কোর লসটা ডিপেন্ড করে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ফাই এম এর উপর, আর ফাই এম ডিপেন্ড করে ভোল্টেজের উপর। একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের সকলেরই জানা উচিত, তা হচ্ছে একটা ট্রান্সফরমারকে যখন ডিজাইন করা হয় তখন তাকে একটা পার্টিকুলার ভোল্টেজের জন্য ডিজাইন করা হয়, অর্থাৎ ট্রান্সফরমার অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভোল্টেজে কাজ করে। এজন্য একবার ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার হওয়ার পর কোর লস অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। এক্ষেত্রে কন্ডিশন একটি, তা হচ্ছে যে ভোল্টেজের জন্য ট্রান্সফরমারকে ডিজাইন করা হয়েছিল ট্রান্সফরমারকে সেই ভোল্টেজেই কাজ করতে হবে। এখন আমরা কপার লসটা নিয়ে ডিসকাস করব। কপার লসকে ওহমিক লস বা আই স্কয়ার আর লসও বলা হয়ে থাকে। ওয়াইন্ডিং এ যে রেজিস্ট্যান্স থাকে তার জন্য কিছু পরিমাণ লস হয়, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক লস বা আই স্কয়ার আর লস। কপার লসটা ডিপেন্ড করে কারেন্টের উপর। আমরা যখন কোনো একটা লোড কানেক্ট করব, অর্থাৎ লোড চেঞ্জের সাথে সাথে ট্রান্সফরমারে কপার লসটাও চেঞ্জ হবে। যদি হাফ লোড এবং ফুল লোডের ক্ষেত্রে এই লসটা ভ্যারি করে, অর্থাৎ আমাদের কপার লসটা ভ্যারি করবে বাট কোর লসটা কনস্ট্যান্ট। এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কপার লসটা আই স্কয়ারের সমানুপাতিক, অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার যে কপার লস ইজ প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য কারেন্ট এন্ড কারেন্ট ডিপেন্ডস অন লোড। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লোড কনস্ট্যান্ট ভোল্টেজে ওয়ার্ক করে কিন্তু কারেন্ট এক্ষেত্রে চেঞ্জ হয়। এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার থাকা দরকার, কারণ আমি পরবর্তী যে ম্যাথটা সলভ করব এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ম্যাথটা আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন। অর্থাৎ লোড যদি হাফ হয় সেক্ষেত্রে কারেন্টও হাফ হয়ে যাবে বাট ভোল্টেজ সেম থাকবে, আবার যখন ফুল লোড হবে তখন কারেন্টের ভ্যালু বেড়ে যাবে বাট ভোল্টেজ হাফ লোড আর ফুল লোড দুই ক্ষেত্রেই সেম থাকবে। এই ইকুয়েশনটাকে আমরা এভাবেও লিখতে পারি যে পি কপার লস ইজ প্রপোর্শনাল টু কে ইন্টু আই স্কয়ার। কে একটা সমানুপাতিক ধ্রুবক, আবার কে কে আমরা ভি স্কয়ার লিখতে পারি কারণ এখানে আমাদের ভি স্কয়ারের ভ্যালুটাও কনস্ট্যান্ট। তাহলে এই দুইটি ইকুয়েশন থেকে এখন লেখা যায় যে কপার লস ইজ প্রপোর্শনাল টু কে ভি স্কয়ার, দেন পি কপার 1 ডিভাইডেড বাই পি কপার 2 ইকুয়াল টু কে ভি 1 ডিভাইডেড বাই কে ভি 2 হোল স্কয়ার। এখন প্রশ্ন আসতে পারে যে এই ইকুয়েশনটা আমাদের কি কাজে লাগবে। সাপোজ আমাদের ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি ক্যালকুলেট করতে বলা হয়েছে, এক্ষেত্রে কোর লসটা আমরা জানি যে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে এবং কপার লস দেওয়া থাকলেও ধরা যাক হাফ লোডের জন্য, বাট আমাদেরকে ইফিসিয়েন্সি ক্যালকুলেট করতে বলা হয়েছে ফুল লোডের জন্য। এই জন্য এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে কোনো কন্ডিশনে ক্যালকুলেট করতে পারবো। সাপোজ হাফ লোডে ভ্যালু দেওয়া থাকলে আমরা ফুল লোড ক্যালকুলেট করতে পারবো, অথবা অন্য যে কোনো লোডের জন্য আমরা ক্যালকুলেট করতে পারবো। একটা ম্যাথ সলভ করলে আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমাদের কোয়েশ্চেনে এই প্রবলেমটা দেওয়া আছে যা সিঙ্গেল ফেজ 10 কেভিএ 2400 বাই 240, অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার, কারণ এখানে প্রাইমারি সাইডের ভোল্টেজ বেশি এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কম। 60 Hz transformer has following characteristics: core loss equal to 100 watt, copper loss at half load P copper equal to 60 watt. Calculate the efficiency eta at full load. এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা দেওয়া আছে 0.8। আমরা কি জানি যে কোর লস অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট, বাট এখানে কপার লসটা দেওয়া আছে হাফ লোডের জন্য, কিন্তু আমাদেরকে এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে বলা হয়েছে ফুল লোডের জন্য। এক্ষেত্রে আমরা প্রিভিয়াস যে ফর্মুলাটা নিয়ে ডিসকাস করেছিলাম ওই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ আমাদের এখন এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। আমরা জানি যে এফিসিয়েন্সি ক্যালকুলেট করার মেইন ফর্মুলা হচ্ছে এটা, কিন্তু এখানে যেহেতু আমাদেরকে কপার লসটা হাফ লোডের জন্য দেওয়া আছে এই জন্য আমাদেরকে ফার্স্টে ফুল লোডের জন্য ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে আমরা এভাবে ইকুয়েশনটাকে লিখতে পারি যে কপার লস এট ফুল লোড ডিভাইডেড বাই কপার লস এট হাফ লোড ইকুয়াল টু কেভিএ ফুল ডিভাইডেড বাই কেভিএ হাফ হোল স্কোয়ার, অর্থাৎ এই পুরো ভ্যালুটার উপর স্কোয়ার হবে। দেন এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। আমাদের এই ক্ষেত্রে কেভিএ ফুলের যে ভ্যালুটা অর্থাৎ ফুল রেটিং দেওয়া ছিল 10 কেভিএ, তাহলে এখানে আমাদের কেভিএ ফুলের ভ্যালুটা বসবে 10 আর কেভিএ হাফ অর্থাৎ 10 এর অর্ধেক হয়ে যাবে 5।
কপার লস এট ফুল লোড আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, বাট কপার লস এট হাফ লোডের ভ্যালুটা আমাদের দেওয়া ছিল যে 60 ওয়াট। ওই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়ে কপার লস এট ফুল লোডটা ফার্স্টে ক্যালকুলেট করে নিলাম। যেই ভ্যালুটা এসেছিল ওই ভ্যালুটা ছিল ওয়াটে, বাট আমরা ফার্স্টে একে কিলো ওয়াটে কনভার্ট করে নিব। যেহেতু আমাদের 240 ওয়াট এসেছিল, 240 ওয়াট ইকুয়াল টু হচ্ছে 0.24 কিলো ওয়াট। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা ওয়াটটাকে কিলো ওয়াটে কেন কনভার্ট করলাম। এর কারণ হচ্ছে নিউমারেটরে যে ভ্যালুটা দেওয়া ছিল ওই ভ্যালুটা কিন্তু আমরা পেয়েছিলাম কিলো ওয়াটে, কারণ আমরা জানি যে কেভিএ কে যখন পাওয়ার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা হয় সেক্ষেত্রে আমরা কিলো ওয়াটে ইউনিটটা পেয়ে যাই। তাহলে আমাদের নিউমারেটর এবং ডিনোমিনেটরে সেম ইউনিট রাখতে হবে, এই জন্য আমরা এটাকে কিলো ওয়াটে নিয়ে গেলাম। এবার আমার 1 নং যে মেইন ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশনে ভ্যালুগুলো বসিয়ে দিব। আমাদের V2I2 এর ভ্যালু অর্থাৎ এই কেভিএর রেটিংটা দেওয়া ছিল 10 কেভিএ, ওই 10টা আমরা বসিয়ে দিলাম। আমাদের পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু ছিল 0.8, ওই 0.8টাকে আমরা বসিয়ে দিব। আর এখানে আমাদের যেহেতু কপার লস অ্যাট ফুল লোডের ভ্যালু এসছে 0.24, ওই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। আর আমাদের কোর লসের ভ্যালুটা কনস্ট্যান্ট ছিল 100 ওয়াট। 100 ওয়াটকে আমরা কিলো ওয়াটে কনভার্ট করে 0.1 পেয়েছি। দেন এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের আসে 0.95923, একে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ফাইনাল যে এফিসিয়েন্সি সেই এফিসিয়েন্সিটা পেয়ে যাবো, অর্থাৎ 95.923%। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আশা করি আপনারা সবাই ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কিভাবে খুব ইজিলি ক্যালকুলেট করতে হয় তার সম্পর্কে বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।